নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন মধ্যযুগের চৈতন্য জীবনী সাহিত্যের একজন বিখ্যাত পদকর্তা বা চৈতন্য জীবনী সাহিত্য রচনা করেছেন একজন বিখ্যাত সাহিত্যিক কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে দুজন সাহিত্যিক বা কবি চৈতন্য জীবনী সাহিত্য রচনা করেছেন তারা হলেন, একজন হচ্ছেন বৃন্দাবন দাস, আরেকজন হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আমাদের আজকে আলোচনা করব। তো আজকের আলোচনার প্রথম বিষয় শুরু করা যাক। কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত প্রথম প্রশ্ন, শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার কে? শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার হলেন কৃষ্ণদাস কবিরাজ। দ্বিতীয় প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তৃতীয় প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ কত সালে জন্মগ্রহণ করেন? কৃষ্ণদাস কবিরাজ আনুমানিক 1527 থেকে 28 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ বর্ধমান জেলার কাটোয়া মহকুমার নিকটবর্তী ঝামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আর পঞ্চমতম প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের পিতা ও মাতার নাম কি? কৃষ্ণদাস কবিরাজের পিতার নাম হচ্ছে ভগীরথ আর মাতার নাম হচ্ছে সুনন্দা দেবী। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, তো কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত প্রথম প্রশ্ন, শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার কে? শ্রেষ্ঠ চৈতন্য জীবনীকার হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। দ্বিতীয় প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এবং কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত তৃতীয় যে প্রশ্ন রয়েছে, কৃষ্ণদাস কবিরাজ কত সালে জন্মগ্রহণ করেন? কৃষ্ণদাস কবিরাজ আনুমানিক 1527 থেকে 28 খ্রিস্টাব্দে কৃষ্ণদাস কবিরাজ আনুমানিক 1527 থেকে 28 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। চতুর্থ প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ কোথায় জন্মগ্রহণ করেন? কৃষ্ণদাস কবিরাজ বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত ঝামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আর পঞ্চমতম প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের পিতা ও মাতার নাম কি? কৃষ্ণদাস কবিরাজের পিতা নাম হচ্ছে ভগীরথ আর মাতার নাম হচ্ছে সুনন্দা দেবী। এরপর আমরা আলোচনা করব কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি হল, 6 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কোন বংশে জন্মগ্রহণ করেন? কৃষ্ণদাস বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। সপ্তম প্রশ্ন, কৃষ্ণদাস কার শিষ্য ছিলেন? কৃষ্ণদাস নিত্যানন্দের শিষ্য ছিলেন। অষ্টম প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কটি খণ্ডে বিভক্ত এবং কে কি? চৈতন্য চরিতামৃত মূলত 3টি খণ্ডে বিভক্ত, আদি খণ্ড, মধ্যখণ্ড আর অন্তখণ্ড। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, 9তম প্রশ্ন, চৈতন্য চরিতামৃতে খণ্ডগুলির পরিচ্ছেদ সংখ্যা কত? আমরা আগেই বলেছি যে চৈতন্য চরিতামৃতে 3টি খণ্ডে বিভক্ত, আদি খণ্ড, মধ্যখণ্ড আর অন্তখণ্ড। আদি খণ্ডে রয়েছে 17টি পরিচ্ছেদ, মধ্যখণ্ডে রয়েছে 25টি পরিচ্ছেদ আর অন্তখণ্ডে রয়েছে 20টি পরিচ্ছেদ। 10তম প্রশ্ন, চৈতন্য চরিতামৃতে মোট কতগুলি শ্লোক রয়েছে? চৈতন্য চরিতামৃতে মোট 11,526টি শ্লোক রয়েছে। তো যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন করি, তো কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত প্রশ্নের ষষ্ঠ প্রশ্ন, কৃষ্ণদাস কোন বংশে জন্মগ্রহণ করেন? কৃষ্ণদাস বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। সপ্তম প্রশ্ন, কৃষ্ণদাস কার শিষ্য ছিলেন? কৃষ্ণদাস নিত্যানন্দের শিষ্য ছিলেন। অষ্টম প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কটি খণ্ডে বিভক্ত? চৈতন্য চরিতামৃত মূলত 3টি খণ্ডে বিভক্ত, আদি খণ্ড, মধ্যখণ্ড আর অন্তখণ্ড। আর 9তম প্রশ্ন, চৈতন্য চরিতামৃতের খণ্ডগুলির পরিচ্ছেদ সংখ্যা কত? চৈতন্য চরিতামৃতে
মূলত তিনটি খণ্ডে বিভক্ত: আদিখণ্ড, মধ্যখণ্ড আর অন্তখণ্ড। আদিখণ্ডে রয়েছে 17টি পরিচ্ছেদ, মধ্যখণ্ডে রয়েছে 25টি পরিচ্ছেদ ও অন্তখণ্ডে রয়েছে 20টি পরিচ্ছেদ। এবার আমরা দেখব চৈতন্য চরিতামৃতে মোট কতগুলি শ্লোক রয়েছে। চৈতন্য চরিতামৃতে 10তম প্রশ্নের চৈতন্য চরিতামৃতে মোট 11,526টি শ্লোক রয়েছে। তো এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলো হলো: কৃষ্ণদাস কবিরাজ রচিত কটি সংস্কৃত কাব্য পাওয়া গিয়েছে? কৃষ্ণদাস কবিরাজ রচিত মূলত দুটি সংস্কৃত কাব্য পাওয়া গেছে। একটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতের টিকা সারঙ্গ রঙ্গদা ও গোবিন্দ লীলামৃত মহাকাব্য। একটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতের টিকা সারঙ্গ রঙ্গদা, আরেকটি হচ্ছে গোবিন্দ লীলামৃত মহাকাব্য। পরবর্তী প্রশ্ন: চৈতন্য চরিতামৃতে যেসব তত্ত্বের আলোচনা করা হয়েছে সেগুলো উল্লেখ করো। চৈতন্য চরিতামৃতে যেসব তত্ত্বের আলোচনা করা হয়েছে সেগুলো উল্লেখ করো। সেগুলি হলো অচিন্ত্য ভেদাবোধ তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, সখী তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। চৈতন্য চরিতামৃতে শ্রেষ্ঠ পুরুষত্ব হিসেবে কাকে চিহ্নিত করা হয়? চৈতন্য চরিতামৃতে প্রেমকে শ্রেষ্ঠ পরম ধন বা শ্রেষ্ঠ পুরুষত্ব হিসেবে চিহ্নিত করা হয়, যা কৃষ্ণকে আস্বাদন করাতো। পরবর্তী প্রশ্ন: চৈতন্য চরিতামৃতের কোন খণ্ড সব থেকে গুরুত্বপূর্ণ? চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অন্তখণ্ডে রয়েছে চৈতন্যের দিব্যোন্মাদ দশার বর্ণনা রয়েছে এই অন্তখণ্ডে। এই কারণে চৈতন্য দেবের সম্পর্কিত অন্তখণ্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন করি। 11তম প্রশ্ন: কৃষ্ণদাস কবিরাজ রচিত কটি সংস্কৃত কাব্য পাওয়া গিয়েছে? কৃষ্ণদাস কবিরাজ রচিত দুটি সংস্কৃত কাব্য পাওয়া গিয়েছে। একটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতের টিকা সারঙ্গ রঙ্গদা ও গোবিন্দ লীলামৃত মহাকাব্য। পরবর্তী প্রশ্ন: চৈতন্য চরিতামৃতে যেসব তত্ত্ব পাওয়া গিয়েছে সেই তত্ত্বগুলো উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, সখী তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। চৈতন্য চরিতামৃততে শ্রেষ্ঠ পুরুষত্ব হিসেবে কাকে চিহ্নিত করা হয়েছে? চৈতন্য চরিতামৃত থেকে প্রেমকে পরম পুরুষত্ব বা শ্রেষ্ঠ পুরুষত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা কৃষ্ণকে আস্বাদন করাতো, যে প্রেম। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 14তম প্রশ্ন হচ্ছে চৈতন্য চরিতামৃতের কোন খণ্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কেন? চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অন্তখণ্ডে রয়েছে চৈতন্যদেবের দিব্যোন্মাদ দশার বর্ণনা রয়েছে এই খণ্ডে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবারে আমরা দেখব কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলো। 15তম প্রশ্ন হচ্ছে চৈতন্য চরিতামৃত কাব্যের রচনাকাল লেখো। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত কাব্যের রচনাকাল সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে সেই মতভেদগুলোর মধ্যে যে কালটাকে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে সেটা হচ্ছে আনুমানিক 1612 খ্রিস্টাব্দে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের কাব্যের রচনাকাল। 16তম প্রশ্ন: কৃষ্ণদাস কবিরাজের দীক্ষাগুরু কে ছিলেন? কৃষ্ণদাস কবিরাজের দীক্ষাগুরু ছিলেন রঘুনাথ দাস বৈরাগী। তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 17তম প্রশ্ন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের কাব্য রচনা স্থান। কৃষ্ণদাস কবিরাজের কাব্য রচনা স্থান হচ্ছেন বৃন্দাবনের মদন গোপাল মন্দিরে বসে কৃষ্ণদাস কবিরাজ তার কাব্য রচনা করেছিলেন। 18তম প্রশ্ন: কৃষ্ণদাস কবিরাজের পদবী কি ছিল? কৃষ্ণদাস কবিরাজের পদবী ছিল কবি ভূপতি। 19তম প্রশ্ন: কৃষ্ণদাস কবিরাজের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? আনুমানিক 1615 খ্রিস্টাব্দে কৃষ্ণদাস কবিরাজের মৃত্যু হয়। আর 20তম প্রশ্ন: চৈতন্য চরিতামৃতের অধ্যায় সংখ্যা কত? মূলত চৈতন্য চরিতামৃতের তিনটি খণ্ডে বিভক্ত: আদিখণ্ড, মধ্যখণ্ড আর অন্তখণ্ড। আদিখণ্ডে রয়েছে 17টি পরিচ্ছেদ, মধ্যখণ্ডে রয়েছে 25টি পরিচ্ছেদ ও অন্তখণ্ডে রয়েছে
20টি পরিচ্ছেদ। তো সব মিলিয়ে মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 62টি। যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, তাহলে প্রথমে বলতে হয় 15তম প্রশ্ন হচ্ছে চৈতন্য চরিতামৃতের কাব্য রচনার কাল কত? চৈতন্য চরিতামৃতের বিভিন্ন কাল দেওয়া থাকলেও যেটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে সেটা হচ্ছে আনুমানিক 1612 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের কাব্যের রচনা কাল। কৃষ্ণদাস কবিরাজের দীক্ষাগুরু কে ছিলেন? কৃষ্ণদাস কবিরাজের দীক্ষাগুরু ছিলেন রঘুনাথ দাস বৈরাগী। আর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 17তম প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের কাব্য রচনা স্থান সেটা হচ্ছে বৃন্দাবনের মদন গোপাল মন্দিরে বসেই কৃষ্ণদাস কবিরাজ কাব্য রচনা করেছেন। 18তম প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের পদবী কি ছিল? কৃষ্ণদাস কবিরাজের পদবী ছিল কবি ভূপতি। 19তম প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? কৃষ্ণদাস কবিরাজের মৃত্যু হয় আনুমানিক 1615 খ্রিস্টাব্দ। আর 20তম প্রশ্ন, চৈতন্য চরিতামৃতের অধ্যায় সংখ্যা কত? চৈতন্য চরিতামৃত মূলত 3টি খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে আদিখণ্ড, একটা মধ্যখণ্ড, একটা হচ্ছে অন্তখণ্ড। আদিখণ্ডে রয়েছে 17টি পরিচ্ছেদ, মুক্তখণ্ডে রয়েছে 25টি পরিচ্ছেদ, আর অন্তখণ্ডে রয়েছে 20টি পরিচ্ছেদ। মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 62টি। তো আজকের বাংলা সাহিত্যের ইতিহাস, চৈতন্য জীবনী সাহিত্যের কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত যে প্রশ্নগুলি আমরা আলোচনা করছিলাম, সেই প্রশ্ন সম্পর্কিত আলোচনা এখানে শেষ করছি। আজকের কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কিত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।